একটি ববি হাজ্জাজ একটি নতুন প্রজন্মের স্বপ্ন, একটি ববি হাজ্জাজ একটি পলিটিক্যাল ফিগার এবং এই ইয়াং জেনারেশনের আইডল। নির্বাচনী প্রচারণায় আমাদের সাথে এলাকার জনগণ কাজ করে। এলাকার জনগণ যখন আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে থাকে তখন তাদের ভিতরে আমরা কোনো বাদ বিচার করি না। আর কেউ যদি সন্ত্রাসী হয়ে থাকে তাহলে তো সে এমনিও স্বাচ্ছন্দ্যে আমাদের সাথে কাজ করতে পারবে না, অটোমেটিক সে বাতিল হয়ে যাবে। কিন্তু কেউ এলাকার কোনো জনগণ যদি আমাদের সাথে কাজ করতে চায়, আমাদের সম্ভব না আমাদের দ্বারা সবার সব রেকর্ড চেক করা। তো যেই আসবে আমাদের কোনো মিটিংয়ে কোনো মিছিলে কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চায়, আমরা কাউকে কোনো বাধা দেব না, কিছু দিব না। উনি শুধু একজন পলিটিক্যাল ফিগার যে তা না, উনি হচ্ছে আমার একজন শিক্ষক। তো স্যারের স্টুডেন্ট হিসাবে ঢাকা 13 আসনে আমরা আদাবর এবং মোহাম্মদপুর থেকে কাজ করছি স্যারের পক্ষ হয়ে। তো টু বি অনেস্ট, আমি পার্সোনালি মনে করছি স্যারের মতো একজন যোগ্য নেতা, একজন যোগ্য লিডার এই ঢাকা 13 আসনে ইনশাল্লাহ যদি এমপি প্রার্থী হয়, উনি ধানের শীষের হয়ে যদি জয় লাভ করেন, আমি পার্সোনালি বিশ্বাস করছি আমাদের ঢাকা 13 আসন একটি ভেরি সেফ প্লেস হিসাবে টার্ন করবে। এটা ড্রাগ ফ্রি একটা এরিয়া হবে এবং আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে অনেক উন্নতি এবং কল্যাণ হবে, সোসাইটির বেনিফিট হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমরা সকলেই জেনে থাকি যে স্যার মূলত রাজনীতিতে কিছু নেওয়ার জন্য আসে নাই অন্যান্য নেতাদের মতো, উনি আমাদেরকে দিতে আসছেন। কারণ যেমনটি ঠিক উনি একজন শিক্ষক, আমাদেরকে উনি শিক্ষা দান করে থাকে, ঠিক এমনই উনি একজন শিক্ষক হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে আমাদের এই দেশের মানুষজন, আমাদের এই এলাকার মানুষজন, তাদেরকে উনি সেবা দান করতে এসেছে। আমরা আশা রাখবো যে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তাদের সঠিক কাজগুলো করবে, কোনো সন্ত্রাসী যেন এখনো মুক্তভাবে ঘুরতে না পারে। আমার শুধু ধানের শীষের ঐক্যবদ্ধ না, সকল এলাকার জনতার ঐক্যবদ্ধ। তো সেটার জন্য আমরা কাজ করবো ভাই। ধানের শীষ, সিংহ মার্কা, এই মার্কা, ওই মার্কা, এগুলো কিচ্ছু আসবে না, সমগ্র এলাকা। আমরা যারা ইয়াং জেনারেশনের, এখন যারা জেনজি বললেই চলে, স্যার কিন্তু এখন থেকে যে শুধু ফিল্ড ওয়ার্ক করতেছে বা পলিটিক্যালি শুধু ক্যাম্পেইন বা মুভমেন্ট করতেছে তা কিন্তু না। আমরা কিন্তু সকলেই জেনে থাকি যে জুন জুলাই যে গণঅভ্যুত্থান এটা হলো, স্টুডেন্ট প্রোটেস্টটা হলো, এটাতে কিন্তু আমাদের যে এনডিএম চেয়ারপারসন, আমাদের শিক্ষক, নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন প্রফেসর ববি হাজ্জাজ স্যার, উনি কিন্তু একজন মানে যথেষ্ট ভদ্রলোক এবং উনি একজন অনেক বড় রোল প্লে করেছে। পুরাটা জুন জুলাই এবং অগস্ট রেভলিউশনের পিছনে ববি হাজ্জাজ স্যারের রয়েছে অনেক স্যাক্রিফাইস এবং রয়েছে প্রচুর ত্যাগ এবং ডেডিকেশন। স্যার হয়তো যদি আমাদের সামনে না থাকতো, স্যার কিন্তু আমাদেরকে লিড দিয়েছে অন দ্য ফিল্ড জুন জুলাই রেভলিউশনে, ঠিক আছে। অগস্টের এই যে সরকার পতন হলো, এটার পিছনে আমি মনে করি ববি হাজ্জাজ স্যারের যথেষ্ট একটি বড় ভূমিকা সে পালন করেছে। এবং আমরা স্যারের স্টুডেন্ট হিসাবে সেইখানে যখন এই স্বৈরাচার সরকার যখন আমাদেরকে হিট ব্যাক করে, যখন আমাদের রাস্তায় একটা সংঘর্ষ হচ্ছিল, স্যার যদি আমাদের সাথে না থাকতো, আমাদের সামনে না থাকতো, আমি মনে করি আমাদের এই জার্নিটা অনেক বেশি হার্ড হয়ে দাঁড়াতো।